সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা কথা বলবো নিজের শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করার বিষয় নিয়ে। আমরা সবাই কিছু না কিছু বিশেষ গুণাবলী এবং দুর্বলতাগুলো নিয়ে তৈরি, কিন্তু কিভাবে আমরা সেগুলো চিহ্নিত করব এবং সঠিক পথে পরিচালিত করব সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের নিজেদের সাথে সততা অবলম্বন করতে হবে। অনেক সময় আমরা নিজেদের দুর্বলতাগুলো স্বীকার করতে চাই না, কিন্তু সেগুলো স্বীকার করা হলো প্রথম ধাপ। আপনি যখন নিজের দুর্বলতাগুলো চিনতে পারবেন, তখনই সেই দুর্বলতাগুলোকে দূর করার সুযোগ পাবেন। শক্তি চিহ্নিত করার কৌশল। নিজের শক্তি খুঁজে বের করতে হলে আপনি এমন কাজগুলো খুঁজে বের করুন যা করতে আপনি সবসময় আত্মবিশ্বাসী অনুভব করেন। যেমন আপনি যদি সমস্যার সমাধান করতে ভালো হন, তাহলে বুঝে নিন আপনার সমস্যা সমাধানের দক্ষতা একটি শক্তি। এছাড়া আপনি আপনার চারপাশের মানুষদের থেকে জানতে পারেন তারা আপনার কোন গুণকে সবচেয়ে বেশি পছন্দ করে। তাদের প্রতিক্রিয়া আপনাকে নিজের শক্তি সম্পর্কে জানতে সাহায্য করবে। দুর্বলতা চিহ্নিত করার কৌশল। দুর্বলতা খুঁজে বের করার জন্য প্রথমে আপনার করা ভুলগুলো খুঁজে বের করুন। সেই ভুলগুলো কোনো বিশেষ কাজ বা পরিস্থিতিতে হয় কিনা তা খেয়াল করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো কাজ করার সময় বারবার একই ভুল করেন, তাহলে সেটাই হতে পারে আপনার দুর্বলতা। আরেকটি উপায় হলো প্রতিক্রিয়া নেওয়া। আপনি আপনার বন্ধুবান্ধব বা সহকর্মীদের জিজ্ঞাসা করতে পারেন তারা আপনার কোন কোন ক্ষেত্রে উন্নতির প্রয়োজন দেখছেন। তবে এই প্রতিক্রিয়াগুলো গ্রহণ করার সময় মন খারাপ না করে শেখার মানসিকতা রাখুন। কিভাবে শক্তি বাড়ানো যায়? আপনার শক্তিগুলো আরও বাড়ানোর জন্য আপনাকে সেগুলো চর্চা করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি লিখতে ভালো হন, তাহলে প্রতিদিন লেখার অভ্যাস গড়ে তুলুন। শক্তিগুলো নিয়মিত চর্চার মাধ্যমে আরও ধারালো হয়ে উঠবে। দুর্বলতা কাটিয়ে ওঠার কৌশল। আপনার দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে। প্রতিটি দুর্বলতার জন্য একটি সমাধান বের করুন। ছোট ছোট পদক্ষেপ নিন এবং ধীরে ধীরে সেই দুর্বলতাগুলো দূর করতে চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার শক্তি এবং দুর্বলতা আপনাকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। সফল হতে হলে আপনাকে নিজেকে ভালোভাবে জানতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।